হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? একদম সাডেন প্ল্যানে আমাদের সাথে দুইজন ফ্যামিলি মেম্বার আরও অ্যাড হলো। আর কে সেই দুইজন ফ্যামিলি মেম্বার জানতে হলে কিন্তু দেখতে হবে পুরাটা ভ্লগ। ওই দিন ছিল বেসিক্যালি ফ্রাইডে, বাট আমার জন্য ওই দিন পুকি ডে। পুকি ডে কেন বলতেছি এটাই ভাবতেছেন তো? কারণ ওই দিন আমি আমার শুজ থেকে শুরু করে ড্রেস পুরাটাই পিঙ্ক থিমে রাখছিলাম। আর ওই দিন ফ্রাইডে ছিল, আর ফ্রাইডে তো আমার ক্লাস থাকে ভার্সিটিতে। দেন ক্লাস করতে করতে অনেকক্ষণের ব্রেকে রাস্তায় বের হয়েছিলাম, মানে ক্যাম্পাসের আশেপাশে ঘুরতে বের হয়েছিলাম। কফি খাচ্ছিলাম, আর কফি খাওয়ার পর যেহেতু লং টাইম ব্রেক, আই মিন 1 আওয়ারের মতো ব্রেক, সো বের হয়েছিলাম একটু বনানীর আশেপাশে ঘুরতে। আমরা বিদ্যানিকেতনের আশেপাশে ঘুরতে বের হয়েছিলাম, বিদ্যানিকেতন স্কুল যেটা। তো স্কুলের সামনে দেখলাম এই যে চাকমা মেয়েদের ফেস্ট ছিল, সো ওরা আবার হচ্ছে ওদের ট্রেডিশনাল ড্রেস পরেছিল। এত সুন্দর ওদের অ্যাটার, ওদের ট্রেডিশনাল অ্যাটার জাস্ট অ্যাডমিরেবল। ইউজুয়ালি আমি ক্যাম্পাসের আশেপাশে তেমন একটা বের হই না, একা একা যদি থাকি। ওই দিন ক্লাসমেটরা অনেক জোরাজোরি করলো, সো দ্যাট ওদের সাথে একটু জাস্ট আউটিং গেছিলাম। ব্রেক শেষে আবার ওই দিন ল্যাবে ক্লাস ছিল, আই মিন আমাদের ডিপার্টমেন্ট সিএসসির ল্যাবে ক্লাস ছিল। এনিওয়েজ দেন হচ্ছে ল্যাবের ক্লাস শেষ করে টোরে সাকিব হঠাৎ ফোন দিয়ে বলতেছে যে আজকে তোমাকে আমি ভার্সিটি থেকে আনবো। আমি একটু অবাকই হয়েছিলাম যে হঠাৎ করে বেচারা আমাকে আনতে চাচ্ছে কেন, বাসা থেকে যেই দূর আসতেই চায় না। ওর ইন্টেনশনই ছিল আরেকটা, স্পেশালি আমাকে সারপ্রাইজ দেয়া। আর হচ্ছে ও আমাকে বিড়ালদের ওনার, আই মিন ওনারদের বাসায় নিয়ে গেছে। ওনার হচ্ছে ওর ফ্রেন্ড, যাই হোক। তো আমি জাস্ট লিটারালি অনেক অনেক সারপ্রাইজড হয়েছি যে এতগুলো বিড়াল। আর আমরা অনেক দিন ধরেই বিড়াল কিনবো কিনবো বলে ভাবতেছিলাম। তো অনেকে সাজেস্ট করছিল যে কাঁটাবন থেকে নিয়ে আসতে, বাট আমরা কাঁটাবনটা জাস্ট অ্যাভয়েড করি, বিকজ আমরা তো মানে অলরেডি অনেকগুলো পাখি পালি, আই মিন 7টা তো হয়ে গেছে। তো পাখি কেনার ক্ষেত্রে অনেকে বলে কাঁটাবন থেকে, বাট কাঁটাবনে অনেক সময় অসুস্থ পাখি বা অসুস্থ যেই পেটগুলো ওরা প্রোভাইড করে, সো দ্যাট আমরা সবসময়ই কাঁটাবন অ্যাভয়েড করে চলি। তো সাকিব অনেক দিন ধরে খোঁজ রাখতেছিল যে কারা বিড়াল অ্যাডপ্ট করবে, আই মিন পার্সিয়ান ক্যাট অ্যাডপ্ট করবে। আমার অনেক দিনের শখ ছিল, এটা আপনারা সবাই জানেন। আর আমি অনেক বেশি পেট লাভার, আমরা দুইজনই। সো এই তো ফাইনালি মিলে গেল। তো ওদের বাসায় বেসিক্যালি অনেক অনেক পার্সিয়ান হয়ে গেছে, সো ওরা চাচ্ছিল 2টা অ্যাডপ্ট করবে। সো আমরা 2টা পার্সিয়ান ক্যাট অ্যাডপ্ট করে নিয়ে আসি। আমার ফেসবুক পোস্ট বা স্টোরিতে আমি জাস্ট ইকরিকেই দেখাইছি। ইকরি মানে যে ছোট্ট বিড়ালটা, মানে এই যে ছোট্ট এই ছানাটা যেটা হাত গুটিয়ে বসে আছে, এটাকে আমরা নিয়ে আসছি। আর ওইটাকেই জাস্ট আমরা দেখাইছি, অ্যান্টোনেলাকে দেখানো হয় নাই। অ্যান্টোনেলা বেসিক্যালি এই যে কালো বিড়ালটা, ও হচ্ছে ইকরির মা। তো আমরা ওকে মা সহই নিয়ে আসি, কাজ ইকরি তখন একদমই দুধের বাচ্চা ছিল, আই মিন ও মার দুধ তখনও খেত। সো দ্যাট আমরা জাস্ট আলাদা করতে চাইনি, আমরা দুইজনকেই একসাথে নিয়ে আসি আমাদের বাসায়। আর বেবিগুলো এত প্লেফুল, আমি সাজেস্ট করব কেউ যদি আপনারা পেট পালতে চান, সো অবশ্যই অবশ্যই মানে ছোট বাচ্চা নেবেন, তাহলে কিন্তু অনেক ভাল লাগবে। আপনাদের ঘর সবসময় মাথায় রাখবে, এটা একদম গ্যারান্টেড। তো এই পিচ্চিটা এত কথা বলে আর অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক ভাল লাগছে আমাদেরকে। পিচিটা ননস্টপ কথা শুনতে শুনতে আমরা অনেক এন্টারটেইন হইতেছিলাম। এর মাঝেই আন্টি আবার আমাদের জন্য এতগুলো নাস্তা এনে দেয়। আর যাওয়ার সময় আন্টির হাতের এই মজার চিকেন বিরিয়ানিটা আমাদেরকে খাওয়ায়। বিরিয়ানিটা এত এত মজার ছিল যেটা তুমি বলার বাইরে। আমরা দুইজনকে এই ক্যাট বাস্কেটে নিয়ে নিয়েছিলাম ওদেরকে নিয়ে যাওয়ার সময়। আর যাওয়ার সময় আবার বিড়ালদের জন্য আবার লিটার নিতে হয়েছিল, লিটার সহ ক্যাট ফুড যত যা কিছু লাগে ওদের ইনগ্রিডিয়েন্ট। এই জন্য আবার আমরা খিলগাঁও পেট শপে চলে যাই। আর খিলগাঁও পেট শপ ইদানিং এত সুন্দর করে অর্গানাইজড করছে জাস্ট বলার বাইরে। আর ওদের সব কিছু এত রিজনেবল প্রাইসে, আর অনেক অনেক সুন্দর সুন্দর এই যে ক্যাট হাউসগুলো আসছে, জাস্ট চোখ ধাঁধানোর মতো সুন্দর ক্যাট হাউসগুলো এক একটা। তো এই তো ক্যাট ফুড নেওয়ার পর এগুলো সব আবার প্যাকিং করতেছিল আমাদের জন্য। আমি আবার তখন একটু স্ক্রেট ফিল করতেছিলাম এইটা ভেবে যে বাসা তো ক্যাট প্রুফ করা না, সো ক্যাট প্রুফ ছাড়া একটু রিস্কি হয়ে যায়। তো সাকিব আমাকে জানায় যে আমি যখন ভার্সিটিতে ছিলাম ও সব কিছু ঠিক করে রাখছে, ইভেন ও ক্যাট প্রুফও করে রাখছে পুরাটা বাসা। তো আমি এটা শুনে অনেক বেশি অবাক হয়েছি যে ও একা একা কীভাবে করলো। এবার বাসা যাওয়ার পর লিটারগুলো সব কিছু ঠিক আছে কিনা সব কিছু চেক করতেছিল, আর এইভাবে বলে সুন্দর করে রাখতেছিল। আর এই লিটারগুলো থেকে এত সুন্দর ফ্রেগরেন্স আসতেছিল যেটা একদম বলার বাইরে, অনেক সুন্দর ফ্রেগরেন্স আসতেছিল। আর এই তো ইকরি বেচারাটা অনেক মন খারাপ করেছিল, আর আমি ওর নাম দিছি কিন্তু ইকরি।
আর ওর ভাই বোনকে যেহেতু রেখে আসছে, ও একটু মন খারাপ ছিল, দেন ওকে ক্যাট ফুড খেতে দিছিলাম, ও অনেকক্ষণ পর খাইছে। আর ওর আম্মুকে নিয়ে আসছি বলে ও একটু মনে হয় স্ট্রং ছিল, আদারওয়াইজ ও আরও ভেঙে পড়ে। এটা হচ্ছে ওর মা, নাম হচ্ছে অ্যান্টোনেলা, যেটা আগের ওনার ওকে রাখছে। আর ওকে কিন্তু এতদিন দেখানো হয় না কোনো পোস্টে। আর অ্যান্টোনেলা ওর বাচ্চাটাকে এত আদর করে, দেখলেই জাস্ট মন ভরে যায়। আমি আবার ব্যালকনির ডোরটা খুলতে একটু স্ক্রেট ছিলাম, বাট সাকিব দেখি যাওয়ার পর এত সুন্দর করে মানে এই ক্যাট প্রুফটা অ্যাটাচ করছে গ্রিলের সাথে, অনেক সুন্দর হয়েছিল। এনিওয়েজ, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই ভ্লগ ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, অ্যান্ড হাউ ওয়াজ মাই ভ্লগ? লেট মি নো ইন দি কমেন্ট বক্স।